হ্যালো বন্ধুরা, সবাইকে আরেকটা সুন্দর মিনি ব্লগ বলবো না, একটা লং ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। ফার্স্ট পার্ট তো তোমাদের শেয়ার করেছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এটা জলের ভিডিও। আগের যেসব রাইড তোমাদের শেয়ার করে দিয়েছি, কারণ ভিডিওটা বড় ছিল, তাই একসঙ্গে তো শেয়ার করা যাবে না, অনেকটা বড় হয়ে যাবে। তাই সেকেন্ড পার্টে আমি দেখো জলের ভিডিওটা দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকে তো গেছো নিশ্চয়ই, এই জায়গাতে জানি অনেকে গেছো, আর জায়গাটা কেমন সে ব্যাপারেও তোমরা জানো। আমার জন্য এটা ফার্স্ট টাইম যাওয়ার, সেরকম তো ইচ্ছে ছিল না, তবুও মেয়ের জোর করার জন্যই গেলাম। আর ছানও করার সেরকম আমার ইচ্ছে ছিল না, কিন্তু ওই মেয়ের জন্যই গেছি, ওই জলের মধ্যে নামতে হয়েছে। আর শরীরটা খারাপ লাগছিল, তার কারণ হলো বলেছি গাড়িতে করে জার্নি করে গেছি, একটু ভমিটিং হয়, মাথা ঘোরায় তার মধ্যে, তো শরীর খুবই খারাপ লাগে। তার জন্য তুমি শরীর খারাপ হওয়াতে সে জলে স্নান করার জন্যই ব্যস্ত হয়ে যাচ্ছিলো। এই দেখো জলের মধ্যেই কতক্ষণ বসেছিল, অনেকক্ষণ ছিলাম আমরা জলে, প্রায় জলে অন্য রাইডের থেকে জলের মধ্যেই আমরা বেশি সময় কাটিয়েছি আমি আর মেয়ে। আমি তো বসেছিলাম আর ও তো জলের মধ্যে খেলছিল। আর হলো গিয়ে জল অনেকটা ছিল, দেখতেই পারছো, মেয়ের একদম বুকের কাছাকাছি এসে গেছিলো। অনেক কয়টা জলের রাইডের জায়গা আছে, কিন্তু সবটার মধ্যে মেয়েকে নিয়ে যাইনি আর করিও নি জলের এখানে গিয়ে, কারণ অনেকটা এমন আছে যে উপর থেকে নিচে নামতে হয়, আর অনেকটা এরকমও আছে ঘুরে ঘুরে ভিতর দিয়ে ঘুরে ঘুরে আবার জলের মধ্যে এসে নামতে হয়। তো এইসব জিনিস আমি এর আগে কখনো উঠিনি, তাই একটু ভয়ও করছিল, আর মেয়েও একা উঠবে না আমাকে ছাড়া, তার জন্য আর সেগুলি করাই হয়নি। তারপর দেখো এই যে এখানে একদমই কম জল, তো এখানে মেয়ে বেশিক্ষণ ছিল, আমি যেখানে গেছি বসেই ছিলাম জলের মধ্যে, কিন্তু মেয়ের লোকে একটু এনজয় করলাম একটু বসে বসে। আর এদিকে মেয়ে যেখানে যাচ্ছে জলের মধ্যে দাঁড়িয়ে খেলছে, স্নান করছে। আর সেদিন ওয়েদারটাও খুব একটা রৌদ্র ছিল না, মেঘলাই ছিল, কিন্তু গরম বলবো না, প্রচুর গরম, এতটা গরমও ছিল না, মোটামুটি ছিল, গরম ঠান্ডা মিলিয়ে। গরম এতটা না থাকাতে মানে গিয়ে ভালোও লেগেছে, আর ঘুরতেও পেরেছি ঠিক করে। আর এটা তো তোমাদের সামনের এই যে মাউন্টেন, এটা তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি। আর পরিবেশটাও দেখো কত সুন্দর, আর জায়গাটা একদম নিরিবিলির মধ্যে, আর অনেকটা ভিতরে, যারা গেছো তারা তো জানো কতটা ভিতরে এই জায়গাটা। আর জায়গাটাও খুব খোলামেলা, অনেক বড় এরিয়া নিয়ে, আর চারিদিকে গাছ টাছ দিয়ে ঘেরা, তো বেশ সুন্দর লাগছে পরিবেশটা, তাই তোমাদের একটু ভিডিওতে শেয়ার করলাম। তো যারা যারা গেছো কমেন্টে কিন্তু জানিও, আর যারা যাওনি আমি একবার বলবো বাচ্চাদের জন্য বেশ ভালো, বড়রাও এমন না যে বড়রা যেতে পারবে না, বড়দের জন্যও ভালো, খুব সুন্দর রাইড, আর বাচ্চাদের জন্য বেশ আনন্দময় জায়গা। আর এখানে রাইডগুলিও অনেক সুন্দর সুন্দর, আরও নতুনত্ব করছে, ভালো করে বানাচ্ছে, কিছু কিছু রিপেয়ারিং করছে, তো তোমরা যেতে পারো। ঠান্ডার দিন গেলে হয়তো সেরকমভাবে এনজয় করতে পারবে না জলে, এরকম টাইমে গেলে গরমকালে গিয়ে মজা লাগবে, এনজয়ও করতে পারবে। আর খুব সুন্দর করে সাজানো, চারদিকটা দেখেও ভালো লাগে। আর যারা যারা রাইড করছে না, তারা যারা যারা জলে নামছে না, তারা তো রাইড করছে, আর এমনিও ঘোরারও বসারও এনজয় করার জায়গা আছে। তো ভিডিওটা কেমন লাগলো সেকেন্ড পার্টটা কমেন্ট করে জানিও বন্ধুরা। যতটুকু পারলাম সুন্দর করে শেয়ার করার চেষ্টা করলাম। ওই দিক দিয়ে ঢোকা, এদিক দিয়ে বের হওয়ার এক্সিট, তো সেটাই তোমাদের শেয়ার করলাম। আর তোমরা আগের ভিডিওটা দেখেছো না, এই ভিডিওটা যদি আগের ভিডিও না দেখো তবে এটা দেখে মজা লাগবে না, তাই আগের ভিডিওটা ফুল ওয়াচ করে তারপরে এটা দেখো। তো চলো বন্ধুরা, আর এরিয়াটাও দেখতেই পারছো কত গাড়ি, কত বড় জায়গা। এখন আমরা ওই ব্যাগ খাবার রেখেছিলাম এখানে, তো সেখান থেকে কাউন্টার থেকে খাবারগুলি নিব, খাবারগুলি নিয়ে তারপর বেরিয়ে যাব। যেহেতু আমরা সকাল থেকে সেরকমভাবে কিছুই খাইনি, মেয়েরও খিদা পেয়ে গেছে এতক্ষণ জলে থাকতে থাকতে, তো এখন আগে খাবার দাবার করবো। আর এদিকে দেখো একটু একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, একটু পরপরই এরকম করে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তার জন্য খুব একটা কিন্তু গরম ছিল না সেদিনটা। আর আকাশটাও মেঘলাই ছিল, রোদ ছিল না একদমই, একটুর জন্য উঠেছিল, আধা ঘন্টা কি 1.5 ঘন্টা, তারপর আবার চলে গেছে। এভাবে মেঘ করেই সারাটা দিন কাটিয়েছি। তারপর দেখতে থাকো ভিডিওটা, লাস্টে তোমরা বুঝতে পারবে ঘুরতে গিয়ে কি প্রবলেমে পড়েছিলাম আমরা।
কেমনভাবে আটকে গেছিলাম সেটাই তোমাদের এখন শেয়ার করব। তো খাওয়া দাওয়া তো সুন্দর করে খাওয়া হয়ে গেল। খাবার দাবার খেয়ে এখন রওনা দিলাম। আমরা বেশি না, তখন 4টা বাজে, 4টার সময় আমরা রওনা দিয়েছি খাবার দাবার খেয়ে। আর মেয়ে কিছুই খাবে না, শরীর খারাপের জন্য কিছু খায়নি। নেওয়া হয়েছিল একটা জুসটাও মুখে দেয়নি শরীরের জন্য, তো সেসব আর খাওয়া হয়নি। তারপর দেখো আমরা বেরিয়ে পড়লাম কিন্তু 4টার সময়, বিকেল 4টার সময় বেরিয়েছি। আর এমনভাবে আমরা ফেঁসে গেছিলাম রাস্তায়, বৃষ্টি হয়ে জল জমে ফ্লাড হয়ে আটকে গেছিলাম রাস্তায়। বিকেল 4টার থেকে ভোর 4টা পর্যন্ত আমরা এই গুয়াহাটির থেকে শিলং পৌঁছতে সময় লেগেছে। বিকেল 4টায় গাড়িতে উঠেছি, তারপর ভোর 4টার সময় গিয়ে ঘরে পৌঁছেছি। তা ভাবতে পারছো কেমন আমাদের সেই অনুভূতিটা ছিল। সেখানে মানে সকালে যখন আমরা গেছি তখন তো বেশ ভালোভাবেই গেলাম, কিন্তু বিকেলে যাওয়ার পথে আধা ঘন্টা কি 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। তারপরেই খানাপাড়ার সাইডে মনে হচ্ছে আমার জল জমে ফ্লাড হয়ে গেছিলো। ব্যাস তারপর ধস নেমেছে, এইসব করতে গিয়ে ব্যাস গাড়ি আটকে গেছে। শুধু আমরা উপরে না, এমনকি ফ্লাইওভারের নিচেও তোমার দেখতে পাচ্ছ কতটা ভিড়। খুবই খারাপ হয়ে গেছিলো, খুব ভয়াবহ পরিস্থিতি গেছে সেই রাতটা। তো তোমাদের এরকম কার কার এক্সপিরিয়েন্স হয়েছে ঘুরতে গিয়ে কমেন্ট করো, কেমন লাগলো সেটাও জানিও। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা বন্ধুরা।